জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো অবিন দাদা একজন মাকে পেটের সমস্যা বলায় উনাকে মানসিক সমস্যার ঔষধ খেতে বললেন। কেন বললেন তা আজকে আপনাদের এই গল্পটির মাধ্যমে আপনাদের বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। একজন ভক্তিমতী মা উনার কিছু জটিল পেটের সমস্যা নিয়ে নিবেদন করলেন পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার চরণে। তিনি মুহূর্তের অবকাশ না নিয়ে একটা আয়ুর্বেদিক ঔষধের নাম বলে মাটিকে বললেন খেতে। ওই স্থানে কিছু অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। উনারা খোঁজ নিয়ে দেখলেন যে ঔষধটির কথা পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা বললেন সেটি মানসিক সমস্যার ঔষধ। মানসিক চাপ, অবসাদ ইত্যাদির ক্ষেত্রে এই ঔষধটির ব্যবহার। স্বভাবতই চিকিৎসকদের মনে কৌতূহল জন্মায় যে কেন পেটের সমস্যার কথা বলাতে মানসিক রোগ নিরাময়ের ঔষধ দিলেন পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা। ডাক্তার দাদা কৌতূহল নিবারণের জন্য মাটির সাথে কথা বলে জানতে চাইলেন উনার কোনো মেন্টাল স্ট্রেস আছে কিনা। প্রথমত মাটি স্বীকার করলেন না। তিনি বললেন যে পেটের অসুখের কথাই তো নিবেদন করেছেন, মানসিক অবসাদ ইত্যাদির কথা তো বলেননি। কিছুক্ষণ কথা বলার পর মাটি অকপটে উনার সমস্যার কথা ডাক্তারবাবুকে বললেন যে সংসারে ভীষণ অশান্তি, রাতে ঘুম হয় না, মানসিকভাবে সবসময় ভীষণ চাপে থাকেন, কোনোভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু পেটের সমস্যাটা শারীরিকভাবে খুব কষ্ট দিচ্ছে। সব কথা শুনে সেই ঔষধটা চালিয়ে যেতে বললেন। মনে মনে এটাও বুঝে গেলেন সব চিকিৎসকেরও মহা চিকিৎসক অন্তর্যামী পুরুষ সেই মায়ের মূল রোগটি ধরে ফেললেন। তার কাছে কিছুই লুকানো থাকে না। তখন পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার বয়স আরও কম ছিল। এটাই জীবকোটি মানুষ আর ঈশ্বরকোটি মানুষের মধ্যে ফারাক। তাদের দৃষ্টি অত্যন্ত গভীরে গিয়ে মূল সমস্যাটা ধরে নেয়, আর জীবকোটি মানুষের দৃষ্টি খুব সীমিত গণ্ডির মধ্যে থাকে আবদ্ধ। জয়গুরু।